আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা রোগ নিয়ে কথা বলবো, যে রোগটি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই প্রকোপ তৈরি করে ফেলেছে। সেই রোগটি হচ্ছে ডায়াবেটিস। যে রোগটি বাংলাদেশের ৫০ ঊর্ধ্ব বা ৪৫ ঊর্ধ্ব মানুষদের সকলের প্রায় আছে। ঘরে, ঘরে যে রোগের অস্তিত্ব আছে, সেটি হচ্ছে ডায়াবেটিস। তো ডায়াবেটিস আসলে কেন হয়? আমাদের কিছু, কিছু রোগ আছে যে রোগের কোনো স্পেসিফিক কারণ হয় না। সেই রোগটা হবার কোনো স্পেসিফিক কারণ হয় না। সেই রোগগুলোকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। হুট করেই তৈরি হয়ে যায়। এই রোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিস। কেন হয়? কারণ হচ্ছে আমাদের শরীরে হরমোন সিক্রেটরি কিছু অর্গান রয়েছে। যেই গ্রন্থি বা হচ্ছে যে অর্গানগুলো থেকে হরমোন নিঃসরণ হয়। সেরকম একটা অর্গান হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করে। তো ইনসুলিন হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। যখন প্যানক্রিয়াসের বিটা সেল নষ্ট হতে থাকে, তখন ইনসুলিন তৈরি হওয়া প্রায় বন্ধ হয়ে যায়, বা হচ্ছে ইনসুলিন অপরিমিত পরিমাণে তৈরি হয়, যার কারণে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয় না। তখন যে অবস্থাটা তৈরি হয়, একেই বলা হয় ডায়াবেটিস। একজন ডায়াবেটিস রোগীর যেই প্রাথমিক এবং মুখ্য লক্ষণগুলি প্রকাশ পাবে, সেই লক্ষণগুলি হচ্ছে তিনটা। কি কি লক্ষণ? প্রথমত হচ্ছে বহুমূত্র, দ্বিতীয়ত বহু পরিমাণে তৃষ্ণা পাওয়া, অর্থাৎ বেশি তৃষ্ণা পাবে। তৃতীয় বিষয়টা হচ্ছে তার বেশি, বেশি ক্ষুধা লাগবে। অর্থাৎ ডায়াবেটিক পেশেন্ট বারবার তার প্রস্রাব হবে, বারবার সে ওয়াশরুমে যাবে, প্রস্রাব করবে, এবং তার বারবার পানির পিপাসা লাগবে, এবং তার বারবার ক্ষুধা লাগবে। এই ৩ টা লক্ষণের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে এই রোগীটা একজন ডায়াবেটিক পেশেন্ট। আর ডায়াবেটিক কনফার্ম করার জন্য আমরা রক্তের গ্লুকোজের মাত্রা টেস্ট করে দেখি। অর্থাৎ শিওর হওয়ার জন্য আমরা ২ টা টেস্ট করব। যেমন হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল দেখব। অর্থাৎ না খেয়ে, অর্থাৎ ৬ থেকে ৮ ঘন্টা না খেয়ে, বা হচ্ছে রাতের খাবার ১২টা বাজে খেয়ে, সকালবেলা কিছু না খেয়ে আমরা রক্তের গ্লুকোজ লেভেলটা চেক করব। এট লিস্ট ফাস্টিং আওয়ারটা থাকবে হচ্ছে ৬ থেকে ৮ ঘন্টা। এবং আমরা 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট, অর্থাৎ ব্রেকফাস্ট করার ২ ঘন্টা পরে আবার রক্তের গ্লুকোজের মাত্রা দেখব, শিওর হবার জন্য যে একটা পেশেন্ট সে কি ডায়াবেটিক পেশেন্ট কিনা। আমরা সবাই জানি রক্তের গ্লুকোজের নরমাল মাত্রাটা হচ্ছে 3.5 থেকে 5.5, ঠিক আছে? আর ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল একজন নরমাল মানুষের জন্য 7.8 এর কম। কিন্তু তার যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল চলে যায় more than 7, এবং 2 hours after breakfast the blood glucose level যদি থাকে more than 11.1, তাহলে আমরা শিওর হব এই পেশেন্টটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। যাদের বাসায় ৪০, ৪৫ বা ৫০ ঊর্ধ্ব বাবা-মা আছেন বা দাদা-দাদি আছেন, তাদের জন্য প্রত্যেকের ঘরে, ঘরে একটা ডিভাইস রাখা অত্যাবশ্যকীয়। যে ডিভাইসটা হচ্ছে একটা গ্লুকোমিটার, যা দিয়ে রক্তের গ্লুকোজ লেভেল আমরা পরিমাপ করতে পারি। তো আমার হাতে আছে একটা গ্লুকোমিটার। এখন এই গ্লুকোমিটার দিয়ে আমরা রক্তের গ্লুকোজ লেভেল পরিমাপ করি। কারণ ডায়াবেটিক রোগটা আকস্মিকভাবে হয়ে যায়। ডায়াবেটিস রোগটার হুট করেই হয়ে যায়। অনেক সময় ডায়াবেটিস রোগটা ২০ বছর বয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রেও দেখা দেয়। কিন্তু কমনলি হয় ৪৫ বা ৫০ ঊর্ধ্ব মানুষদেরকে। ডায়াবেটিসের আবার বেসিক ২ টা টাইপ রয়েছে। টাইপ 1 এবং হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তো টাইপ 2 টা হচ্ছে কমন, যেটা হচ্ছে ৪৫ বা ৫০ ঊর্ধ্ব মানুষদের হয়। সেই ক্ষেত্রে যাদের বাসায় বাবা-মারা বয়স্ক, তাদের বাসায় এই গ্লুকোমিটারটা রাখা অত্যাবশ্যকীয়, এবং যাদের বাসায় দাদা-দাদি আছে বা নানা-নানি আছেন তাদেরকে। কারণ তাদের গ্লুকোজ লেভেলটা পরিমাপ করে দেখা উচিত তাদের গ্লুকোজের মাত্রাটা ঠিক কতটুকু আছে। ডায়াবেটিক রোগীদের আরেকটা টেস্ট আমরা করে থাকি ২ থেকে ৩ মাসের গ্লুকোজের গড় নিয়ন্ত্রণ। গ্লুকোজের গড় মাত্রা দেখার জন্য সেটা হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন অথবা HbA1c। তো এই টেস্টটা করার মাধ্যমে ২-৩ মাসে গ্লুকোজের গড় মানটা ঠিক কত আছে সেটা আমরা দেখতে পারি। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সতর্কতা আসলে কি?
ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক থাকার যে বিষয়টা, সেটা হচ্ছে ডায়াবেটিক হলে সবার আগেই পেরিফেরাল নার্ভের সেনসেশন লস হওয়া শুরু হয়। অর্থাৎ পায়ের দিকে বা পায়ের পাতার দিকে, পায়ের আঙ্গুলগুলির দিকে সেইখানে নার্ভ সেনসেশন অর্থাৎ স্পন্দন কমে যায়। নার্ভ সেনসেশন, স্পর্শকাতর সেনসেশনগুলি কমে যায়। সবার আগে যে সেনসেশনটা লস হয়ে যায় সেটা হচ্ছে ভাইব্রেশন সেনসেশন লস হয়ে যায়। এর কারণে কি হয়? ডায়াবেটিক রোগীরা কোনো জায়গায় ব্যথা পেলে বা কোনো জায়গায় কেটে গেলে, কোনো কিছু কাটা, ফুটে গেলে তারা সহজে টের পায় না। এতে করে কি হয়? সেখানে ইনফেকশন হয় এবং এক পর্যায়ে গ্যাংগ্রিন হয়ে যায়। আমরা জানি ডায়াবেটিস রোগটা হচ্ছে একটা ইমিউনোকম্প্রোমাইজড ডিজিজ, অর্থাৎ শরীরের প্রতিরক্ষা বা প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ডায়াবেটিস রোগটা হলে। যার দরুন কোনো ধরনের ঘা হলে বা ইনফেকশন হলে সেটা শুকাতে বা সেটা ঠিক হতে সময় লাগে। সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নেওয়া অত্যাবশ্যকীয় এবং তাদের পা যদি ভিজায় তারা অবশ্যই শুকনা রাখবে এবং মুছে ফেলবে। কোনো ধরনের অস্বাভাবিক কোনো কিছু, কোনো ধরনের গোটা বা কোনো ধরনের ঘা বা কোনো ধরনের কালার যদি চেঞ্জ হয় পায়ের আঙ্গুলে বা পাতায়, সাথে সাথে তারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ডায়াবেটিস রোগীর একটা ভয়াবহ ক্ষতিকারক দিক হচ্ছে ডায়াবেটিস রোগীরা খুব সহজে কোমায় চলে যায়। একে বলা হয় হাইপোগ্লাইসেমিক কোমা। আবার ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ লেভেল অনেক বেশি বেড়ে গিয়ে তাদের হাইপার অসমোলার স্টেট তৈরি হয়, ডায়াবেটিক কিটোএসিডোসিস তৈরি হয়ে যায়। তো আমরা যাদের বাসায় ডায়াবেটিক বাবা মা আছে বা ডায়াবেটিক দাদা দাদি আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করব। তাদের কোনো গ্লুকোজ লেভেলের অস্বাভাবিক পরিবর্তন যদি হয়, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব। ডায়াবেটিস রোগীদের একটা নিয়ম মেনে চলতে হয়, সেটা হচ্ছে ৩টা ডি: ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ডোজ। অবশ্যই ডায়াবেটিক রোগীদের একটা ডিসিপ্লিনে থাকতে হয়, তাদের নিয়মিত খাবার খেতে হয়, পরিমিত খাবার, এবং তাদের যেই ডোজে ওষুধ দেওয়া হচ্ছে সেই ডোজটা নিয়মিত নেওয়া হয়। যারা ডায়াবেটিক রোগী আছে এবং যাদেরকে ইনসুলিন রেকমেন্ড করা হয়েছে, তাদের সময় মতো ইনসুলিন নিচ্ছে কিনা, তারা ইনসুলিন বাদ পড়ছে কিনা সেই বিষয়ে আমরা সচেতন থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।